নিজের অজান্তেই রিশাদ হোসেন পাকিস্তান ক্রিকেটের অনেক বড় ক্ষতি করে ফেলছে ভাই। এখন এর প্রভাব কিন্তু রিশাদের উপর পড়তে পারে, বিশেষ করে তার পিএসএল ক্যারিয়ারে। সামনের যে পিএসএল, সেখানে এই রিশাদ হোসেনকে আর দেখা নাও যাইতে পারে। ইভেন এইবার পিএসএল এর যে বাকি অংশ আছে, এখানে কিন্তু রিশাদকে নাও দেখা যাইতে পারে। যদিও বা দেখা যায়, তাকে হয়তোবা ম্যাচ খেলতে দেখা যাবে না, এমনটা হইতে পারে। এখন আমরা সবাই জানি 2009 সালে শ্রীলঙ্কা দল যখন পাকিস্তান সফর করছিল, সেই সময় তারা হামলার শিকার হয় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পাশে। ওইখানে 12 জন বন্দুকধারী লোক এই শ্রীলঙ্কার টিমের উপর অ্যাটাক করে, যেখানে যেখানে কিন্তু আপনার শ্রীলঙ্কার অনেক ক্রিকেটার আহত হয় এবং এবং পাকিস্তানের 6 জন পুলিশ এবং আপনার সাধারণ 2 জন মানুষ নিহত হয়। এই ঘটনার পর থেকে কিন্তু পাকিস্তানে ক্রিকেট বন্ধ, সেইটা আপনার পিএসএল হোক বা আপনার আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ। তো অনেক বছর পর আপনার 2019-20-এর দিকে পাকিস্তানে আবার ক্রিকেট ফিরতে শুরু করে। ইংল্যান্ড দল সফর করে, শ্রীলঙ্কা সফর করে, অনেক দলই সেইখানে সফর করে, অস্ট্রেলিয়া পর্যন্ত সেইখানে খেলে আসছে। এখন আস্তে আস্তে এখানে কিন্তু মানে মানে ক্রিকেটটা ফিরতেছিল, সবকিছু স্বাভাবিক হচ্ছিল। আপনার পিএসএল, এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি, আন্তর্জাতিক সিরিজ, এগুলা হচ্ছিল। এখন এই যে হঠাৎ পিএসএল এর সময় এই যে ভারত পাকিস্তান যুদ্ধটা শুরু হয়েছে, এই যুদ্ধের কারণে কিন্তু পিএসএল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। হ্যাঁ, তো এই পিএসএল আপনার বন্ধ হয়েছে কেন, সেটা হচ্ছে এই যে ইসলামাবাদের আপনার যে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম আছে, সেখানে ড্রোন হামলা হয়েছিল পিএসএল চলাকালীন সময়ে। তো এই জন্য কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এরপরে ধরেন আপনার এই এই ক্রিকেটার গুলা সেখানে আটকা পড়ে যায়, আপনার বিমান চলাচল বন্ধ হয়ে যায় পাকিস্তানের আকাশে। তারপরে তারা আটকা পড়ে যায়, তারা এখন দেশে আসবে, নিরাপদে দেশে আসবে, সেই ব্যবস্থা আপনার পিএসএল কর্তৃপক্ষ করে দেয়। একটা চার্টার্ড ফ্লাইটে তাদেরকে দুবাই পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এখন এরপরে রিশাদ হোসেন যেটা করছে, রিশাদ হোসেন আপনার হচ্ছে এসে বলছে যে আপনার ড্যারেল মিচেল বলছে সে আর কখনো পাকিস্তানে ক্রিকেট খেলতে যাবে না। এবং আপনার এই যে টম কারান, এরকম অনেক ক্রিকেটার আছে যারা কান্নাকাটি করছে যখন শুনছে আপনার হচ্ছে এই যে মানে বিমান চলাচল বন্ধ। সেই সময় তারা কান্না করে দিছে। মানে এইরকম একটা বাজে পরিস্থিতি পাকিস্তানে ছিল, এরকম মানে একটা মানে অনিরাপদ অবস্থায় বিদেশি ক্রিকেটার গুলা ছিল, যার জন্য কান্না করে দিছে। একজন বড় মানুষ, একজন ম্যাচিউরড মানুষ কখনোই এমনি এমনি কান্না করবে না ভাই, একদম চরম পর্যায়ে পৌঁছালে তারপর কান্না করবে। তো এই কথাগুলো যে আপনার এই যে রিশাদ হোসেন একদম ওপেন ক্যামেরার সামনে বলে দিছে, এটা কিন্তু অনেক বড় ইফেক্ট ফেলে। হ্যাঁ, যেমন ওই ক্রিকেটারদের কাছে এই যে কান্না করে দিছে, এইগুলা বলছে, এইগুলা ফ্লাশ হয়ে গেছে, তাদের তাদের একটু মানে বিরক্ত লাগতে পারে। তারপরে ধরেন এই যে কথাগুলো প্রচার হয়ে গেল, এইগুলো আরো যত বিদেশি ক্রিকেটার আছে তাদের কানে পৌঁছাবে, তারাও এইগুলা শুনে ভবিষ্যতে পাকিস্তানে সফর করতে চাইবে না। সো এখানে কিন্তু পাকিস্তান ক্রিকেটের অনেক বড় ক্ষতি ভাই, অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তখন তখন পাকিস্তানে এই যে মানে ক্রিকেটটা ফিরছিল, মানে একটু স্বাভাবিক মানে হয়েছিল। তো এইটা এইটা কিন্তু আবার বন্ধ হয়ে যাইতে পারে। তো এইরকম একটা সম্ভাবনার মধ্যে যখন এইরকম কথা শোনা যায় যে মানে খুবই অনিরাপদ ছিল, আপনার বিদেশি ক্রিকেটার গুলা কান্নাকাটি করছে, অনেকে আর আসতে চায় না, এইগুলা যখন শুনবে, তখন এটা আরো বড় প্রভাব ফেলবে পাকিস্তানে ক্রিকেট ফেরাইতে। হ্যাঁ, তো এই জন্য বলতেছি রিশাদ হোসেন না জেনে কিন্তু আপনার মানে মানে নিজের অজান্তেই পাকিস্তান ক্রিকেটের অনেক বড় ক্ষতি করে ফেলছে। এর পরবর্তীতে কিন্তু সে ক্ষমাও চাইছে। সে আপনার টম কারান, ড্যারেল মিচেল, এই দুজনের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছে। প্লাস আপনার হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিএসএল কর্তৃপক্ষ, এদের কাছেও কিন্তু রিশাদ হোসেন ক্ষমা চাইছে। হ্যাঁ, এই হয়েছে অবস্থা। ক্ষমা চেয়ে তো আর লাভ নাই, যা বলার বলে দিছে, যা শোনার তারা মানে অনেক যা শোনার সেইগুলা মানুষ শুনেই নিছে। তো পাকিস্তান ক্রিকেটে মানে পাকিস্তানে আবার নতুন করে কি আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে বা পিএসএল ফিরবে কিনা, এটা নিয়ে সন্দেহ আছে। এটা এখন আসলে বলা যাচ্ছে না, তবে না ফেরার সম্ভাবনাই কিন্তু মোটামুটি 80% ভাই। কারণ যে অবস্থা এখন এখন পাকিস্তানে এই যে ক্রিকেট একটা মানে স্বাভাবিক পর্যায়ে গেছিল, এরপরেও কিন্তু এই এই যে আপনার 2009 থেকে 2019-20 এই 10-11 বছর যে পাকিস্তানে ক্রিকেট হয়নি, এর মধ্যেও অনেকবার কিন্তু পাকিস্তানের ক্রিকেটে হামলা হয়েছে। বিশেষ করে তাদের ঘরোয়া ক্রিকেট, অনেকগুলা মানে প্রদেশে তাদের ঘরোয়া ক্রিকেট চলে, এইগুলাতে বেশ কয়েকবার হামলা হয়েছে। বিশেষ করে একটা জঙ্গি গোষ্ঠীর নাম আছে লস্কর ডি
কি জানি একটা নাম আছে। তো এই জঙ্গি গোষ্ঠীর মানে এই জঙ্গি গোষ্ঠী আসলে হামলা অনেকবার করছিল। তো এরপরও ক্রিকেটটা ফিরছিল, এই যে এখন এইসব ঝামেলা শুরু হয়ে গেল, পাকিস্তান ভারত যুদ্ধ। হয়তো বা পাকিস্তানে আর ক্রিকেটটা ফিরবে না, যদিও ফিরে হয়তো বা একদম টপ লেভেলের যেগুলো ক্রিকেটার আছে, টপ লেভেলের একদম যারা ক্রিকেটার আছে ওরা হয়তো বা পাকিস্তানে আসার সাহস করবে না। সো আমার কাছে এইটাই মনে হয়। ইভেন এই যে অস্ট্রেলিয়ান যেগুলো ক্রিকেটার আছে এরা ইন্ডিয়াতে যাইতেও ভয় পায়। হ্যাঁ, ইন্ডিয়া তো মানে বিশাল ব্যাপার স্যাপার আইপিএল নিয়ে, ওইখানে তো আপনার সিকিউরিটির অভাব নেই, সেইখানেও কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যাইতে চাচ্ছে না। এই যে ভারত পাকিস্তান যুদ্ধ বিরতিতে যাওয়ার পর আপনার আইপিএল সামনের 17 তারিখ থেকে হবে, এরকম একটা ডিসিশন নিছে। তো এখানে মিচেল স্টার্ক এছাড়া অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটার আর ভারতে ফিরতে চাচ্ছে না ভাই, এইটাই বাস্তব। তো যেইখানে এই মানে ভারতে ফিরতে চাচ্ছে না আইপিএল খেলতে ক্রিকেটার গুলা, সেইখানে পাকিস্তানে প্রশ্নই ওঠে না। পাকিস্তানে সেখানে প্রশ্নই ওঠে না, বিশেষ করে রিশাদ হোসেন এইসব যখন ফ্ল্যাশ করছে তারপর তো আরো না যেগুলা ক্রিকেটার পাকিস্তানে ছিল না, পাকিস্তানে যায়নি, তারাও যদি এই নিউজটা দেখে যে অনিরাপদ ছিল ক্রিকেটাররা, তারা কান্নাকাটি করছে, ড্যারেল মিচেল এরকম একটা আপনার কথা বলছে, এইগুলা যদি শোনে তারাও আর যাওয়ার সাহস পাবে না। বিশেষ করে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন এরা তো যাবেই না। সো এই হয়েছে অবস্থা। এখন পাকিস্তান ক্রিকেট আবারও সেই দুবাই ভিত্তিক হইতে পারে, এমনটাই আসলে মানে ধারণা করা হচ্ছে। ইভেন আমার আপনার আপনার হচ্ছে দুবাইয়ে ভালো দর্শক হয় না পিএসএল এ, যার জন্য কিন্তু ইতিমধ্যে একটা ক্রিকেটার, পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী, সে কিন্তু বলেও দিছে যে বাংলাদেশে যাতে চিন্তা ভাবনা করা হয়, দুবাইয়ে পিএসএল এর চিন্তা ভাবনা না করে যাতে বাংলাদেশে করা হয়, কারণ বাংলাদেশে দর্শক ভালো থাকে, এখানে করলে লাভ আছে। তো বিসিবির কাছে যদি এই আবেদন আসে, তারা কি সেটা কি গ্রহণ করবে কি করবে না সেটা পরের হিসাব। এই যে সে বলছে বাসিত আলী যে বাংলাদেশ ক্রিকেটে মানে প্রচুর দর্শক, ঘরোয়া ক্রিকেটেও এদের অনেক দর্শক থাকে, এটা যে বলছে এটার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে গত এই যে ইমার্জিং সাউথ আফ্রিকা ইমার্জিং এবং বাংলাদেশ ইমার্জিং দল যে ম্যাচটা খেললো, সেইখানে রাজশাহীতে খেলা হচ্ছে, সেইখানেও প্রচুর দর্শক হয়েছিল ভাই। হ্যাঁ, প্রচুর দর্শক হয়েছিল। তো তো দেখবেন ঢাকাতে যখন খেলা হয় দর্শক কম থাকে, চিটাগাঙে দর্শক কম থাকে। সো যদি বাংলাদেশ ক্রিকেট আসলে উন্নতি করতে চাই আপনার সব দিক থেকেই, অবকাঠামোর দিক থেকে, আপনার এই যে দর্শক চাহিদার দিক থেকে, তাইলে অবশ্যই বাংলাদেশকে ভেন্যু বাড়াইতে হবে। বিশেষ করে উত্তরবঙ্গের এই যে রাজশাহী, তারপরে আপনার বগুড়া, এরকম অনেক স্টেডিয়ামে যখন খেলা হবে, এই দিককার মানুষজন তো আপনার মানে ক্রিকেট দেখা থেকে বঞ্চিত থাকে। সো এইদিকে যদি আপনি বিপিএলও করেন, জায়গা দিতে পারবেন না। সো আসলে এইগুলো বিসিবির মাথায় রাখা উচিত। একটু অবকাঠামোর দিকেও, বিশেষ করে মাঠের দিকেও বিসিবির নজর দেওয়া উচিত।